কোন জাতের তেলাপিয়া দ্রুত বর্ধনশীল? কোন জাতের তেলাপিয়া চাষ করলে খামারি পর্যায়ে তেলাপিয়া মাছগুলাকে 1 কেজি 2 কেজিও করা যায়? এবং কি কোন জাতের তেলাপিয়া চাষ করলে খামারি কি করতে পারবেন, মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারবেন? এরকম তেলাপিয়া আসলে বাংলাদেশে আছে কিনা, বা এই তেলাপিয়া গুলো বাংলাদেশে পাওয়া গেলে কোন হ্যাচারিতে পাওয়া যায় বা কোন কোম্পানিতে পাওয়া যায় সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, আমাদের ভিতরে অনেক খামারি আছে যারা মাছ চাষ শুরু করবো নতুন করে চিন্তা করছি, এর আগে জীবনে মাছ চাষ করিনি, এরকম কিন্তু অনেক খামারি আছেন। আবার অনেক খামারি এরকম আছে যারা মাছ চাষ করতেছি দীর্ঘদিন যাবত, কিন্তু তেমন একটা লাভের মুখ দেখতেছি না, কারণ কি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছি না। আবার অনেক খামারে আছে যারা মাছ চাষ করে খুব ভালো করতেছি। এই যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন, এই কারণে অনেক নতুন নতুন খামারি যারা মাছ চাষে আসবেন তারা চিন্তায় থাকেন কোন মাছ চাষ করব। আবার অনেকে চিন্তা থাকেন তেলাপিয়া চাষ সহজ মাছ চাষ, এটা কি করলে আসলে কি লাভবান হওয়া যায় কিনা, কারণ কি তেলাপিয়া মাছের দাম কম, এই মাছ চাষ করে কি আসলে সফল হওয়া যায়? আমি তো অনেকের কাছে শুনছি তেলাপিয়া চাষ করে খুব লাভবান হয়েছে, আবার আমার বিশ্বাস হয় না, কারণ কি আমি আবার অনেকের দেখছি যারা মাছ চাষ করতেছেন কিন্তু তেলাপিয়া চাষে তেমন একটা লাভ করতে পারতেছেন না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো এইসব খামারিরা সঠিক জাতের তেলাপিয়া দিয়ে মাছ চাষ করে নাই, অথবা সঠিক জাতের তেলাপিয়া দিচ্ছেন ঠিকই কিন্তু সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন নাই। এইসব কারণে একজন খামারি কিন্তু লোকসানে পড়ে থাকেন। তার মানে বোঝা গেল কি শুধুমাত্র ভালো মানে পোনা হলে হবে না, অবশ্যই সঠিক ব্যবস্থাপনায় বা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে মাছ চাষটাও করতে হবে। আর যদি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন, সঠিক জাতের যদি তেলাপিয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই যে প্রশ্ন কোন জাতের তেলাপিয়া বা কোন তেলাপিয়া বেশি বাড়ে বা দ্রুত বর্ধনশীল হয় সেই সম্পর্কে আপনি অলরেডি জেনে যাবেন। কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ এমনিতেই দ্রুত বর্ধনশীল একটা মাছ, এই মাছ অবশ্যই দ্রুত বড় হবে। তবে খেয়াল করতে হবে তেলাপিয়া মাছের ভিতরে দেখা যাচ্ছে কি আমরা মনোসেক্স তেলাপিয়া শব্দটা উচ্চারণ করে থাকি, কারণ কি এই মনোসেক্স তেলাপিয়াটা শুধুমাত্র পুরুষ তেলাপিয়া দিয়ে মাছ চাষটাকে বলা হয় মনোসেক্স তেলাপিয়া, অর্থাৎ শুধুমাত্র পুরুষ তেলাপিয়া চাষ করা হবে। তার মানে আপনার কাছে মনে হতে পারে যে শুধুমাত্র পুরুষ তেলাপিয়া, এটা আবার কেমনে করা হবে? এই প্রসেসটা করতে 28 দিন সময় লাগে। এই 28 দিন তেলাপিয়ার পোনাগুলোকে হাঁপার ভিতরে রেখে একদম নির্দিষ্ট টাইম মাফিক এই তেলাপিয়া গুলাকে হরমোন প্রয়োগের মাধ্যমে দিয়ে সবগুলো মাছরে মনোসেক্স করা হচ্ছে, অর্থাৎ সবগুলো মাছরে পুরুষে পরিণত করা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি বলতে পারেন ভাই পুরুষ তেলাপিয়া কেন চাষ করবো? এই যে পুরুষ তেলাপিয়া আপনি কেন চাষ করবেন, কারণ হলো পুরুষ তেলাপিয়া সাধারণত দ্রুত বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা এই যে চিন্তা করছিলাম কোন জাতের তেলাপিয়া চাষ করবো, তাহলে তেলাপিয়া আমরা যখন চাষ করবো সেই ক্ষেত্রে কি করবো? অবশ্যই পুরুষ তেলাপিয়া চাষ করার চেষ্টা করবো, তাহলে আমাদের তেলাপিয়া দ্রুত বর্ধনশীল হবে। কারণ কি? কারণ হলো এরা প্রজনন করে না বা প্রজনন রোধ করে, অর্থাৎ এদের প্রজনন হওয়ার কোনো সক্ষমতা নাই। কারণ কি আমরা জানি দুনিয়ার কোনো পুরুষ প্রাণী তার পেটে অথবা মুখে সে বাচ্চা রাখতে পারে না। তার মানে কোন একটা বাচ্চা প্রসব করার শুধুমাত্র এবিলিটি তার থাকে যে হলো মহিলা, কিন্তু পুরুষের কিন্তু এই দায়িত্ব থাকে না বা এই জিনিসটা আল্লাহ তাআলা কিন্তু রাখেন নাই। তো এই জন্য কি করা হচ্ছে, আপনি দেখতেছেন কি পুরুষ তেলাপিয়া যখন চাষ করবেন এগুলা বাচ্চা দিবে না। এখন এই যে বাচ্চা দিবে না বুঝলাম, তাহলে এই তেলাপিয়া চাষ কি সহজ নাকি কঠিন? হ্যাঁ, এই যে মনোসেক্স তেলাপিয়া অর্থাৎ যেগুলো তেলাপিয়া পুরুষ তেলাপিয়া, এই তেলাপিয়া চাষ করা সহজ। কারণ কি আমরা জানি যে পুরুষ তেলাপিয়া কি করবেন, পুকুরে বাচ্চা দিয়ে আপনার পুকুর ভরাই ফেলবে না, আপনি যেই পরিমাণ মাছ চাষছেন সেই পরিমাণ মাছ চাষ করে আপনি বিক্রি করবেন, যার মাধ্যমে আপনার মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং কি লাভজনক। এখন কথা হলো যে আমরা মাছ চাষটা সহজ করলাম, ঠিক আছে, এটা আসলে লাভজনক হবে কিনা এটা একটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই লাভের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ কি আপনার পুকুরে তো নতুন করে কোনো মাছ যোগ হইতেছে না, আপনি যে পরিমাণ মাছ চাষছেন সেই পরিমাণ মাছের যদি তদারকি করতে পারেন, সেই পরিমাণ মাছের যদি সঠিকভাবে খাবার দিতে পারেন, অবশ্যই আপনার মাছ চাষটা লাভজনক হবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। এখন কথা হলো এই যে লাভজনক হবে, এটা কি আসলে বাণিজ্যিক উপায়ে লাভজনক হবে কিনা? আমরা আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য মাছ চাষ করে থাকি, আবার আমরা বাণিজ্যিক উপায়ে বা কমার্শিয়ালি মাছ চাষ করে থাকি। এখন এই তেলাপিয়া চাষ বা মনোসেক্স তেলাপিয়া চাষ এটা আসলে বাণিজ্যিক উপায়ে লাভজনক কিনা? হ্যাঁ, অবশ্যই লাভজনক। কারণ কি আমাদের বাংলাদেশে অসংখ্য খামারি আছেন যারা এই বাণিজ্যিক উপায়ে তেলাপিয়া চাষ করে খুবই লাভজনক ভাবে মাছ চাষটা করতে পারছেন। কারণ কি তারা জানেন যে এই যে পুরুষ তেলাপিয়া, এই তেলাপিয়া কি হয়, এই তেলাপিয়ার গ্রোথটা এত দ্রুত বর্ধনশীল, এত দ্রুত বাড়ে যে এনারা কি করতে পারতেছে মাত্র 4 মাসে এই প্রত্যেকটা তেলাপিয়ার ওজন কি করতে পারতেছেন 300 গ্রাম থেকে 400 গ্রাম ওজন নিয়ে আসতে পারতেছেন। আবার অনেক ক্ষেত্রে এর চেয়ে বেশিও নিয়ে আসা যাচ্ছে। কারণ কি তারা যদি সঠিক জাতের তেলাপিয়া নিয়ে থাকেন, সঠিক মানের তেলাপিয়া নিয়ে থাকেন, সঠিক পোনা যদি হয়ে থাকে, সঠিক পরিমাণ পোনা যদি ছেড়ে থাকেন, অর্থাৎ অধিক ঘনত্ব পরিহার করে সঠিক ঘনত্বে যদি মাছ চাষ করে থাকেন এবং কি সঠিক পদ্ধতিতে খাবার দিয়ে থাকেন, সঠিক মানের খাবার দিয়ে থাকেন, পুকুরের পরিবেশ যদি সঠিক রেখে থাকেন, তাহলে অবশ্যই এই গ্রোথটা আনা সম্ভব হচ্ছে। এবং কি আমাদের বাংলাদেশে অসংখ্য খামারি আছেন যারা প্রতি 4 মাস অন্তর অন্তর তেলাপিয়া বিক্রি করতেছেন এবং কি একই পুকুরে বছরে 2 থেকে 4 বার পর্যন্ত তেলাপিয়া চাষ হচ্ছে। অর্থাৎ একই পুকুরে বারংবার মাছ বিক্রি করে বারংবার মাছ ছাড়া যাচ্ছে। কারণ কি
পুরুষ তেলাপিয়া, এই তেলাপিয়াগুলো বাচ্চা দিবে না। আর এই তেলাপিয়া চাষের মাধ্যম দিয়ে হাজার হাজার খামারি আজকে সফল হচ্ছেন। এখন আপনি বলতে পারেন ভাই এই যে আপনি প্রসেসগুলো বললেন, এই প্রসেসে এত জিনিসগুলো আমরা বুঝবো কোথায় বা এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? আপনারা কি করতে পারেন, সাকিব এগ্রোটেকে আসতে পারেন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আপনাকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিবে এবং কি যে কোনো সমস্যার সমাধান দিবে এবং কি সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে হাজার হাজার সফল উদ্যোক্তা আছেন, তাদের ইন্টারভিউগুলো আপনি দেখে নিতে পারেন। তারা জীবনে কোনোদিন মাছ চাষে সফল হইতে পারেন নাই, তারা আজকে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করার মাধ্যম দিয়ে এবং কি সাকিব এগ্রোটেকের সহায়ক বইয়ের মাধ্যম দিয়ে পাশাপাশি সাকিব এগ্রোটেকের সহায়তার মাধ্যম দিয়ে মাছ চাষে সফল হচ্ছেন। তাদের এলাকায় তারা আজকে দৃষ্টান্ত। আমি বলবো আপনাকে, আপনি যদি একজন সফল খামারি হইতে চান অবশ্যই এই যে মনোসেক্স তেলাপিয়া আপনি চাষ করবেন। আর মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চাইলে সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।